আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। এক বৃদ্ধা মা একটি নির্জন কুটিরে পানি পানি বলে কাতরাচ্ছেন। তিনি ঠিকমতো চোখে দেখতে পারেন না, হাঁটা চলাও তেমন করতে পারেন না। বার্ধক্য তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তার রূপ, রস, যৌবন, জীবনের সব কিছু। বৃদ্ধা মা বিছানায় শুয়ে একা একা বলছেন, কেউ কি আছো গো? তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, একটু পানি এনে দাও। আর যে পারছি না। বৃদ্ধার এই করুণ কাতর আর্জি শুনে বেশ কিছুক্ষণ পর একজন দাম্ভিক নারী হাতে এক গ্লাস পানি এনে ঠক করে বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলল, নে বুড়ি, এই পানিটা খেয়ে আমাকে উদ্ধার কর। আল্লাহ কতদিনে যে তোকে তুলে নেবে কে জানে। আমার জীবনটাকে জাহান্নাম করার জন্যই হয়তো আল্লাহ তোকে এখনও বাঁচিয়ে রেখেছে। আর কতদিন বাঁচবি তুই? দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস, মরার কি ইচ্ছে নেই তোর? বৃদ্ধাকে যেই মহিলাটি এই কথাগুলি বলে শাসাচ্ছিল সে আর কেউ নয়, সে হলো বৃদ্ধার একমাত্র ছেলের স্ত্রী। ছেলের বউয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে বৃদ্ধার দু চোখ বেয়ে গড়িয়ে পানি পড়ল। অভিমান, অভিযোগ, তুচ্ছতা এবং গ্লানি নেই আজ। এভাবেই কয়েক বছর যাবৎ বেঁচে আছেন এই বৃদ্ধা। সব কিছুই তিনি শুয়ে যাচ্ছেন আর মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যাচ্ছেন, হে রহমানুর রহিম, তোমার দরবারে যাওয়ার সময় যদি আমার হয়ে থাকে তাহলে জলদি আমায় ডেকে নাও। মাবুদ, আমি আর কতদিন কষ্ট দিব তোমার বান্দাদেরকে। সেদিন রাতে বৃদ্ধার ছেলে বাড়িতে আসলো। সারাদিন খেটে খুঁটে অনেক ক্লান্ত সে। এখন তার একটু বিশ্রাম দরকার একটু শান্তি। কিন্তু তা কি আর তার ভাগ্যে আছে? বাড়িতে পা রাখার পরই তার বউ তাকে শুনিয়ে দিল, আজ কতদিন ধরে তোমাকে বলছি আমার কথায় তুমি কোনো কান দিচ্ছ না। আমি কি তোমার দাসী যে সারাদিন তোমার ওই আধমরা বৃদ্ধা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করব? বলছি জলদি করে ওই আপদ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো, নইলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। বৃদ্ধার ছেলে তখন বলল, আমি অনেক ক্লান্ত, এই কথাগুলি কি একটু পরে বললে হয় না? এ কথা শুনে বউ আরও রেগে গিয়ে বলল, তুমি তো বৃদ্ধাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে সারাদিন সুখেই থাকো। 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা করো, নইলে তোমার সংসার নিয়ে তুমি থাকো। আমি চললাম। স্ত্রীর এমন আচরণে ও তার কথায় স্বামী খুবই কষ্ট পেল এবং চিন্তিত হয়ে পড়ল। সেদিন রাতে শোয়ার আগে ছেলেটি একা একা ভাবতে লাগলো, এখন আমি কি করব? বউকে রাখতে হলে অবশ্যই মাকে বিদায় করতে হবে। আচ্ছা, এই বুড়িটা আর কতদিন বাঁচবে? যাই, বুড়িকে একটা ঝুড়িতে ভরে চুপি চুপি বনের মধ্যে রেখে আসি। সেখানে আল্লাহ যা করে, হয়তো বাকশিয়ালের পেটে যাবে, নইলে এমনিতেই মারা যাবে, কেউ জানবেও না, আর আপদও দূর হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। ছেলেটি তার বৃদ্ধা অসুস্থ মাকে একটি ঝুড়িতে উঠাতে লাগলো। এই সময় বৃদ্ধা বড় স্নেহের সাথে জিজ্ঞাসা করলো, বাবা, আমাকে এত কষ্ট করে ঝুড়িতে উঠাচ্ছ কেন? আর এত রাতে আমাকে নিয়ে কোথায় যাবে তুমি? ছেলেটি তখন বলল, তোমার চিকিৎসার জন্য একজন কবিরাজের খোঁজ পেয়েছি, আর তার নিয়ম হলো সে রাতের বেলায় দৈব চিকিৎসা করে, তাই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। মা তখন বলল, বাবা, এত কষ্ট করে কি লাভ? অযথা তুমি আমার পিছনে টাকা নষ্ট করবে কেন? 2 দিন পরে তো আমি এমনিই মরে যাব, তাই আমাকে নিয়ে কষ্ট করার কোনো দরকার নেই বাবা। ছেলেটি তখন মাকে বলল, মা, তুমি চুপচাপ বসে থাকো, আমার কোনো কষ্ট হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। সেই কবিরাজের কাছে গেলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে। যাই হোক, ছেলেটির এমন আশ্বাসে বৃদ্ধা মা আর কিছুই বলল না। ছেলেটি তার মাকে নিয়ে আস্তে আস্তে গভীর বনের দিকে নিয়ে চলল। বৃদ্ধা কিন্তু নিশ্চিত যে ছেলে তাকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে। তাকে বহন করতে ছেলের অনেক কষ্ট হচ্ছে, এই ভেবে
বৃদ্ধা অনেক কষ্টও পাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে ছেলেটি তার মাকে নিয়ে এক গহীন জঙ্গলের ভিতরে চলে আসলো। এরপর নিষ্ঠুর পাষাণের মতো বৃদ্ধা মাকে সেই জঙ্গলে নামিয়ে দিল, আর সে কোনো কিছু না বলেই চলে যেতে চাইল। বৃদ্ধা ততক্ষণে বুঝে ফেলেছে আসলে ছেলে তাকে কবিরাজের কাছে নয়, বরং মরার জন্য বাকশিয়ালের কাছে রেখে যাচ্ছে। ছেলেটি যখন চলে যাওয়ার জন্য উদ্যত হলো, তার পূর্বে সে দেখতে পেল তার বৃদ্ধা মা মুখ নাড়িয়ে কি যেন বলছে। সে কান লাগিয়ে শুনল তার মা দোয়া করছে, হে মাবুদ, হে রহমানুর রহিম, এই বনে কত বাঘ, শিয়াল এবং হিংস্র জন্তু আছে। আমার ছেলে এই গহীন বন পেরিয়ে বাড়ি যাচ্ছে। মাবুদ গো, তুমি তাকে সকল বিপদ আপদ এবং হিংস্র প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করিও। হায় রে, মারা তো এরকমই হয় যে গহীন বনে লম্পট ছেলে তার মাকে বাঘ সিংহ খাওয়ার জন্য ফেলে যাচ্ছে, আর সেই মাই মহান আল্লাহ তাআলার কাছে দু চোখে পানি ঝরিয়ে কান্না করে মাবুদের কাছে প্রার্থনা করছে বাঘ শিয়ালে যেন তাকে খেয়ে না ফেলে। ছেলেটি এমন কথা চিন্তা করে দৌড়ে এসে তার মায়ের দুপা জড়িয়ে ধরল এবং কান্না করতে লাগলো, আর মহান আল্লাহ তাআলার দরবারে তার নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো।